এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস চেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ না করে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত পূরণে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 2 বছর দাম না বাড়ানোর আশ্বাস দিলেও মাত্র 3 মাসের মাথায় মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল এবং সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মিছিলের আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে নেতারা অভিযোগ করেন, নির্বাচনের মাত্র 3 মাসের মাথায় 2 দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। মানুষের কোনো সমস্যার সমাধান করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির মাধ্যমে কোটি গ্রাহকের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস চেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ না করে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত পূরণে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল ও সমাবেশ করেন দলটির ঢাকা উত্তর মহানগরীর নেতারা। এ সময় অবিলম্বে ব্যর্থ জ্বালানি মন্ত্রীদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। জ্বালানি সংকটে নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান, যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বিদ্যুৎ ও জ্বালানির এই দফায় দফায় মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।